দলীয় কর্মসূচিতে গিয়ে আসানসোলের অভিজাত হোটেলে বিশ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই হোটেলেই আচমকা প্রশাসনিক অভিযান, আর তা নিয়েই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। জানা যাচ্ছে দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আসানসোল। শুক্রবার বিশ্রাম নিয়েছিলেন সেখানকার অভিজাত এক হোটেলে। সেখানেই হঠাৎ অভিযান চালানো হলো প্রশাসনের তরফে। তাতেই প্রশ্ন উঠছে, অন্য হোটেল বাদ দিয়ে নির্দিষ্টভাবে এই বিলাসবহুল হোটেলেই কেন অভিযান চালানো হলো? বৃহস্পতিবার আসানসোলের অভিজাত এবং বিলাসবহুল হোটেলে জেলা প্রশাসন এবং আসানসোল পৌর নিগমের যৌথ অভিযান চালানো হয়। হোটেলের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে হোটেলের পানশালা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবা কেমন চলছে, সেখানে কোনো আইনি ফাঁকফোকর রয়েছে কিনা, সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। তবে হঠাৎ কেন জেলা প্রশাসনের আধিকারিকরা এখানেই অভিযান চালালেন, তা নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। রুটিন চেক আপ বলেই তা এড়িয়ে গিয়েছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক শুরু হয়েছে জেলার অন্দরে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকদিন আগে আসানসোলে মিছিল এবং জনসভা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ সময়ের জন্য অভিজাত হোটেলে বিশ্রাম নিয়েছিলেন। এরপর সভামঞ্চে ওই হোটেলের মালিক তথা শিখ ব্যবসায়ীর আপ্যায়ন নিয়ে সুনামও করেন। তাই কি চক্ষুশূল হলেন ওই ব্যবসায়ী? যদিও প্রশাসনিক অভিযান নিয়ে এই ব্যবসায়ী কিছু বলতে চাননি। বিজেপির দাবি, গত শুক্রবার শুভেন্দুর কর্মসূচি আসানসোলের বুকে ইতিহাস রচনা করেছে। তার স্বাভাবিকভাবেই তৃণমূলের চক্ষুশূল হয়েছে, আর সেই কারণেই হোটেলে আচমকা অভিযান চালানো হলো। এটা রাজনৈতিক অভিসন্ধি। তবে প্রশাসন সূত্রে খবর, এই অভিজাত হোটেলের পাশাপাশি আসানসোলের অন্যান্য হোটেলে অভিযান চালানো হয়েছে। বিজেপি নেতাদের দাবি, অন্য একটি হোটেলের নামমাত্র অভিযান শুধুমাত্র আই ওয়াশ। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা অপেক্ষা করব যে আর কোনো হোটেলে এই অভিযান চালানো হচ্ছে কিনা। পাশাপাশি ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির ভবিষ্যৎবাণী করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ রাজ্যে ৭৭-এ আটকে গিয়েছিল বিজেপি। এবার ভোটের ৬ মাস আগেই আত্মবিশ্বাসী অভিষেকের দাবি, ৫০-এ আটকে যাবে বিজেপি। তার কথায়, ২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল, এবার ২০২৬-এ ৫০-এর নিচে আটকে যাবে। কথা দিয়ে গেলাম। তার স্লোগান, এবার বিজেপিকে বিদায় জানানোর পালা। ১১ বছরের ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানকার মানুষের জন্য কি কাজ করেছেন, বুধবার সাতগাছিয়ায় জনসমক্ষে তার খতিয়ান রেখে দেন। প্রত্যেকবার নিঃশব্দ বিপ্লব নামে নিজের কাজের খতিয়ান সামনে রেখে একটি পুস্তিকা প্রকাশ করেন অভিষেক। তার সঙ্গে এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। বরাবর বক্সিদা অভিষেকের সঙ্গে এই কর্মসূচিতে যান। এদিন প্রায় ৭০০ পাতার পুস্তিকা প্রকাশ করে অভিষেক জানিয়ে দেন, গত এক দশকে ৬,০০০ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে এই কেন্দ্রে। এরই পাল্টা আরজিকর থেকে এসএসসির চাকরিহারা, পেহেলগাঁওয়ের মতো একের পর এক ইস্যু তুলে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে পরপর তোপ দাগেন অভিষেক। আরজিকর ইস্যুতে বাম বিজেপি প্রশাসনিক ব্যর্থতার দায় চাপিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছিল। তবে পেহেলগাঁওতে সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইবি চিফ তপন ডেকার ইস্তফা তারা কেন চাইবে না, প্রশ্ন অভিষেকের। তার সাফ কথা, নিজেদের হিন্দুত্বের রক্ষাকারী বলে দাবি করে বিজেপি, অথচ জগন্নাথ মন্দির নিয়ে ব্যঙ্গ করে। শুভেন্দু অধিকারী বলেন, এটা মন্দির না। সুকান্ত মজুমদার বলেন, এটা সার্কাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, এই জগন্নাথ মন্দির না হলে এদের স্বরূপ বেরোতো না। এরপরই অভিষেক ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির ভবিষ্যৎবাণী করে ২০২৪-এর লোকসভা ভোটের ফলের প্রসঙ্গ টানেন। বলেন, আমি ভবিষ্যৎবাণী করি না, তবে করলে ঈশ্বরের কৃপায় অল্প হলেও মেলে। সব মিলিয়ে এই জনসভা থেকে ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন অভিষেক। অন্যদিকে অবৈধ ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লিয়ারেশন ফর্ম, যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীঘা থেকেই এ নিয়ে সরব হলেন তিনি। বললেন, ভোটার তালিকা সংশোধন করার জন্য আমাদের কাছে কমিশন একটা ফর্ম পাঠিয়েছেন, কিন্তু সেই ডিক্লিয়ারেশন ফর্মের কয়েকটি বিষয়ে আমার আপত্তি আছে। কেন উল্লেখ করা হচ্ছে যে ১৯৮৭ থেকে ২০০২-এর মধ্যে যাদের জন্ম তাদের তা লিখতে হবে ফর্মে।
তার মানে কি তার আগে বা পরে যারা জন্মেছে তাদেরটা হবে না? এহেন ডিক্লারেশন ফর্মের মাধ্যমে কমিশনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকেই জরুরি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের নয়া ডিক্লারেশন ফর্ম নিয়ে আপত্তি জানালেন। তার দাবি, নির্বাচন কমিশন তাকে 2টি চিঠি পাঠিয়েছে। তা প্রাথমিকভাবে দেখতে গিয়ে 18 এবং 19 পাতার নির্দেশিকায় তার চোখ পড়েছে যে ওই ডিক্লারেশন ফর্ম পূরণের সময় বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। তা কোথা থেকে পাবেন সবাই? এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে নিজের কথা বলতে গিয়ে মমতা বলেন, আমিও নিজের মা বাবার জন্মসাল জানি না। অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে 22 বছর পর নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ভিনদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। আর এখানেই আপত্তি বাংলার মুখ্যমন্ত্রীর। তার সংশয়, এসব তথ্য নিয়ে কি আসলে এনআরসির পথে এগোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার? এ প্রসঙ্গে জনতাকেও সতর্ক করেছেন মমতা। বার্তা দিয়েছেন, আপনারাও বিষয়টি নজরে রাখুন, ফর্মে দেখে নিন ভালো করে। আপত্তিজনক কিছু মনে হলে তা করবেন না, দরকারে সমবেত প্রতিরোধ গড়ে তুলুন। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কমিশনের উদ্দেশ্য ভালো নয়। তবে এ নিয়ে তৃণমূল নতুন করে প্রতিবাদে নামছে কিনা তা এখনও স্পষ্ট করেননি দলনেত্রী।